দুনিয়ার সাথে কেউ হিজরত করে ইউসিবহা, সেটা অর্জন করার জন্য, আও ইমরাতিন, অথবা কোন নারীর উদ্দেশ্যে যদি হিজরত করে, কিসের জন্য? কারো প্রেমে লিপ্ত হয়ে গেছে। একজন পাকিস্তানি এসে 8-10 বছর আগের কথা বলছি, এসে বলছে যে আমি অস্ট্রেলিয়া বিয়ে করবো। তা আমি বললাম অস্ট্রেলিয়া কেন বিয়ে করবেন আপনি? আমাকে যেহেতু বলছে এসে, অস্ট্রেলিয়া কেন বিয়ে করবেন আপনি? তো বলছে যে আমি সেই যুগে স্কাইপের যুগ ছিল, স্কাইপ বুঝেন? তখনকার যুগে এইসব হোয়াটসঅ্যাপ কিছু ছিল না, এইসব ছিল না, সোশ্যাল মিডিয়া যতগুলি তেমন কিছুই ছিল না। তো বলছে তার সাথে আমার যোগাযোগ হয়েছে, আর আমি তাকে খুব পছন্দ করি, তাকে আমি বিয়ে করবো। আমি বললাম পাকিস্তানে মুসলিম মহিলা নেই? আছে, কিন্তু ভালো লাগে না। আমি বললাম যে সে আপনি যে আপনি এতে বিয়ে করছেন, কি বলছে অস্ট্রেলিয়াতে, সে মেয়ে সত্যি আপনি নিশ্চিত? চুপ হয়ে গেছে। আপনার মুসলিম সমাজে লালিত পালিত হয়েছে একটি মেয়ে মুসলিম পরিবারে, তাকে পছন্দ হলো না, অথচ তার সতীত্ব বহাল থাকার, হেফাজতে থাকার সম্ভাবনা বেশি। আর একটা অমুসলিম ঘরে প্রতিপালিত হয়েছে একজন মহিলা, তার সতীত্ব নষ্ট হওয়ারই সম্ভাবনা বেশি। আর আপনি সেটাকে চয়েস করছেন। আল্লাহ যেটা উৎকৃষ্ট দিয়েছেন ওইটা বাদ দিয়ে আপনি নিকৃষ্টটা নিতে যাচ্ছেন। আপনি আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই জন্যই প্রেম করে যারা বিয়ে করে এরা কোনোদিন সুখী হয় না। এ প্রেমের মাধ্যমে যারা চয়েস করে যে আমি ওকে খুব লাইক করেছি, সে আমাকে খুব লাইক করে, এদের জীবনটা জাহান্নামী থাকে, কোনোদিন জান্নাত হয় না পারিবারিক জীবন। আপনি দেখে শুনে পরিবারের কাছাকাছি গিয়ে তারপরে বিয়ে করুন। কারণ আপনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য শুধু শারীরিক সম্ভোগ নয়, আর আপনার শারীরিক সম্পর্ক নয়, বরং আপনার উদ্দেশ্য হচ্ছে মানসিক, শারীরিক, পারিবারিক, সার্বিক শান্তি। এবং এটি আমার জন্য জমি জায়গার মতো, জমি জায়গা যেমন উর্বর শক্তি সম্পূর্ণ হবে, আর বীজও ভালো হবে, তেমন সেখানকার ফসল পানি হবে, ফসল হবে। সুতরাং আপনাকে এগুলো চিন্তা করতে হবে। তা আমি যে একটা অসতী মেয়েকে প্রেম করে বিয়ে করবো, তা আমার মেয়ে তো কালকে প্রেম করবে স্বাভাবিক হয়, আমার ছেলেও তো প্রেম করে লম্পটি করে বেড়াবে। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মহিলার উদ্দেশ্যে কেউ যদি আসে বিয়ে করার জন্য, ইয়াতাযাওয়াজুহা, বিয়ে করার জন্য, ফাহিজরাতু ইলা মা হাজার ইলাইহি, তাহলে তার হিজরত হচ্ছে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে সেটাই। কোনো নেকি সওয়াব আল্লাহর কাছে পাবে না। কিন্তু যদি আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলাম শিখবো অথবা ইসলাম শিখাবো, ইসলাম প্রচার প্রসার করবো, ভালো মানুষ বানাবো, আর আমার মধ্যে যোগ্যতা রয়েছে, নিজের মধ্যে যোগ্যতা নেই কি করে বানাবো? আপনি নিজেকে বানান আগে। তো আমার কারণ হিজরত ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কারো হিজরত যদি আল্লাহ এবং রসুলের উদ্দেশ্যে হয়, আল্লাহ রসুলের উদ্দেশ্যে মানে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, আর রসুলের পদ্ধতির তরিকাতে। রসুলের সন্তুষ্টি বলা যাবে না, ঢালাওভাবে করতে গিয়ে আল্লাহর সাথে নবীকে শরীক করে দেবেন না, যদি একসাথে ব্যবহার হয়েছে। কিন্তু আমি সন্তুষ্টি কথাটি নিজের পক্ষ থেকে যে বাড়াইলাম, আল্লাহর ক্ষেত্রে কি বলবেন? আল্লাহকে আমরা রাজি করতে চাই। কিন্তু আপনি একটা নেক নামাজ পড়ে নবীকে রাজি করতে চান না নবীর আদর্শে জীবন করতে চান? নবীর আদর্শে জীবন করতে চান, নবীর ফটোকপি হইতে চান, নবীর সাথে আপনি জান্নাতে থাকতে চান, এটা হচ্ছে উদ্দেশ্য। এই জন্য কখনো আমরা তাওহীদ আর শিরকে একাকার করে দেব না। বেদাতি সমাজে এটাই করে। একটা বই লিখছে আল্লাহরও সন্তুষ্টি এবং আমাদের যে বড় বুজুর্গ সাহেব রয়েছেন মাওলানা ইলিয়াস, তার সন্তুষ্টি বিধানে বই লেখা হচ্ছে। জানেন তো আপনারা, ভূমিকাতে আছে। না না না, তার সন্তুষ্টির জন্য নাই, বরং এইটা যদি সেখানে এই কথাটা বলা হইতো যে তার মাগফিরাতের জন্য, তার জন্য সাদকা জারিয়া হোক, আমার এই মেহনতটি তার জন্য সাদকা জারিয়া হতো, তাহলে ঠিক ছিল যে আমিও নেকি পাবো এবং তিনি তার মাধ্যমে যে দিক নির্দেশনা পেয়েছে তিনিও এখান থেকে নেকি পান, তো ভালো কথা। কিন্তু আপনি আল্লাহকে রাজি করতে চান, আপনি মাওলানা ইলিয়াসকে রাজি করতে চান, আপনি আল্লাহকে রাজি করতে চান আর আমাকেও রাজি করতে চান, না না না, শিরক করে ফেলেন। আপনি খবরদারি কাজ করবেন না। ঠিক আছে, তার কাছ থেকে ইলম শিখেছি, আল্লাহ যেন তাকেও নেকি দেয়। জি, এই উদ্দেশ্য করেন। দেখেন, ইসলাম যদি বুঝেন তাহলে তাওহীদ সুন্নাহর হেফাজত করতে পারবেন। আর ইসলামের জ্ঞানে যত শোচনীয়তা থাকবে, দুর্বলতা থাকবে, আর যত ইয়েতিম হবেন তত বেশি ইসলাম হারিয়ে দেবেন। আপনি ইসলাম পালন করতে গিয়ে শিরক বিদআত করে ফেলবেন। 3899 নম্বর হাদিস বর্ণনা করছেন মুজাহিদ ইবনে জবর আল মক্কি, প্রখ্যাত তাবী, বলছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানা ইয়াকুল, মানে হাদিসটি তিনি বিভিন্ন সময় বলতেন, লা হিজরাতা বাদাল ফাতহি, মানে বাদা ফাতহে মক্কাতা, মক্কা বিজয়ের পরে হিজরত নেই।
মক্কা বিজয়ের পরে হিজরতে নেই, হিজরতে নেই এমন কথা। যদি কোনো জায়গায় দেখা যাবে এখানে ইসলাম পালন করতে পারছি না, আর আরেক জায়গায় শুনছেন ওখানে ইসলাম খুব সহজে পালন করা যাবে, শেখা যাবে, তো হিজরতে নেই আছে। তাহলে এখানে যে মক্কা বিজয়ের পর হিজরতে নেই মানে মক্কা থেকে হিজরতে নেই। মক্কা যখন বিজয় হয়ে গেছে 8ম হিজরিতে, তারপর কেউ বলবে যে আমি মক্কায় থাকবো না মদিনায় যাব, কোনো নেকি নেই। কারণ মদিনাও দারুল ইসলাম আর মক্কা এখন দারুল ইসলাম, দারুল কুফর নয়। একই দেশে হিজরত হতে পারে যদি দেখেন যে এক জায়গায় বেশি ভালো। উদাহরণস্বরূপ আমি রাজশাহী যাব, কারণ ওখানে বড় বড় মাদ্রাসা আছে, হ্যাঁ, প্রাণ অনুসারীদের সালাফি ওলামারা সেখানে আছেন, সুতরাং যাব। ঢাকার অমুক জায়গায় অমুক মহল্লায় চলে যাব, আর আমার এলাকায় সব এখানে হয় মাজারপন্থী, না হয় পীরপন্থী, না হয় চিল্লাপন্থী, সুতরাং এখানে থাকলে আমি ছেলে মেয়েকে রক্ষা করতে পারবো না, সেই জন্য হিজরত করছি। তার নাকি আছে একই দেশের মধ্যে এক মহল্লাতে আর এক মহল্লা হিজরত করছে, তাতেও নাকি রয়েছে, তাতেও নাকি রয়েছে। এমনকি আপনি বাসা পরিবর্তন করছেন, প্রবাসীদের উদাহরণ দিয়ে এক বাসায় গিয়েছেন সব বেনামাজের পাল, বেনামাজের পাল, আপনি একাই পড়ে গেছেন, লাইট জ্বালানো যাবে না ফজরে, হ্যাঁ, রাত্রে দর্শে আসলে গিয়ে আপনাকে ওই বাইরে খেতে হবে, দরজা খুলতেও দেবেন না। অনেক রিপোর্ট এগুলো পেয়েছি, দরজা খুলছে আমাদের ঘুমের ডিস্টার্ব করছে, অথচ ওরা হ্যাঁ মিউজিক চালিয়ে রাখছে, নোংরাগুলো এরা বদচরিত্রের লোকেরা এরা সেখানে গান বাজনা শুনছে আর নোংরা ছবি দেখছে, রহমতের ফেরেশতা তাদের রুমে ঢুকে না, হ্যাঁ, তাতে কোনো যায় আসে না, অন্যকে কষ্ট দিচ্ছে। তাদের যদি কেউ মেহমান চলে, কারণ দল ভারী হলে তো বলতে হয় না মাইট ইজ রাইট, হ্যাঁ, জোর যার মুলুক তার, যার ফলে আমাদের নামাজি রিন্দার ভাইদেরকে অনেক কষ্ট দিয়ে থাকে। আমি বলবো যে আপনার জন্য এই ফাসেক পাপিষ্টদের রুম থেকে হিজরত করা ফরজ। হিজরত করেন, আপনি থাকেন না এই সব অসৎ লোকদের সাথে। বিদাতি সব বিদাতি কথার চর্চা করছে, যদিও মুখে দাঁড়িয়ে আছে আর ধর্মকর্ম করছে, কিন্তু বিদাতি ধর্মকর্ম করছে। যখন তখন এই শয়বারাতের লেকচার, হ্যাঁ, আলোচনা, আর ওই বেদাতি মোল্লাদের লেকচার শুনছে, আপনাকে শুনতে বাধ্য করছে, আপনার কানে আওয়াজ আসছে, কেন থাকবেন বেদাতিদের রুমে? আপনি সুন্নতি ভাইদের সাথে থাকেন, আপনি জি এইরকমই জঙ্গিদের সাথে না, মোটেই না, তাদের সংসর্গ বর্জন করতে হবে। দেখছেন যে দুই একজন আছে এমনি তো খুব সুন্দর ধার্মিক, আমার চেয়ে তো ধার্মিক, কিন্তু সব জঙ্গি, হ্যাঁ, এসব ফাসাদি, তাহলে আপনি তাড়াতাড়ি কেটে পড়েন। আর না হলে তাদের আশেপাশে বাস করলে এই আগুনের মতো, আগুন লাগলে আশেপাশের বাড়ি চলে যাবে, যখন এসে প্রশাসন পুলিশ উঠিয়ে নিয়ে যাবে তখন আপনাকে উঠিয়ে নিতে পারে সন্তান দিয়ে, এরও দাঁড়িয়ে আছে ওরও দাঁড়িয়ে আছে, মনে করবে যে একই হয়তো। সুতরাং এই জঙ্গিদের থেকে অনেক দূরে থাকেন, সাবধান।